প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু ভালোই আছি। তো দেখো, সকালে উঠে যেটা আমার প্রতিদিনের রুটিন, এক গ্লাস জল নিয়ে বসে বসে জলটাকে খাবো, আর ভাববো যে এর পরপর কী কী কাজকর্মগুলো করব। তো সেগুলোই আর কি একটু মাইন্ড সেট করে রাখছি আর কি। তো বাচ্চার ঘরে তো কখনো এইভাবে গুছিয়ে পরিপাটি করে কাজকর্ম করা যায় না, তবুও যদি পরপর একটু ভেবে রাখি না যে কী কী করবো এরপর, তো তাহলে আমাদের মায়েদের জন্য একটু সুবিধা হয় এই আর কি। তো দেখো, জল খেতে খেতে ওই বসে বসে একটু ভাবনা চিন্তা করছিলাম। তো এরপরে আমি বিছানা টিছানাগুলো গুছিয়ে নেব। ওই ঘরে তো আমার সোনা ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। তো ও উঠলে পরে ওই ঘরেরটাও গুছিয়ে নেব, আগে এই ঘরেরটা বিছানাটা গুছিয়ে নিচ্ছি আমি। তো হয়ে গিয়েছে বিছানা গোছানো, এবারে দেখো একটু ফ্রেশ হয়ে চলে এলাম। তো মুখটা মুছে নিয়ে এবারে আমি যেটা করব সেটা হচ্ছে চুলটা আগে আঁচড়ে নেব। তো ঘুম থেকে উঠে স্নানের আগে যদি চুলটা আঁচড়ে নেওয়া যায় তো চুলটাও খুব ভালো থাকে, সফট থাকে, আর একটা বড় সড়ো কাজ আর কি সারা হয়ে যায় আমাদের। তো স্নানের আগে চুলটা আঁচড়ে নিলে কি একটা সত্যি একটা মানে চুলটা সেট যদি থাকে না, তো সারাদিনের কাজ করতে কোনো অসুবিধা হয় না, এটা আমি মনে করি আর কি। তো দেখো, চুলটা ভালো করে ব্রাশ করে নিয়ে একদম খোপাই করে নেব, তাহলে আর কোনো অসুবিধা হবে না। তো ওদিকে কিন্তু সোনাও বারবার উঠে পড়ছিল, ওকেও ঘুম পাড়িয়ে পাড়িয়ে বারবার আসতে হচ্ছিল। ওকে একটু এখন ঘুম না পাড়িয়ে রাখলে কি হাতের কাজগুলো মানে হাঁটতে খুব অসুবিধা হবে, হাতের কাজগুলো সারা হয়ে গেলে কোনো সমস্যা হবে না। তো দেখো, এবার আমি ফার্স্টে এই ঘরটা ঝাড় দিয়ে নেব। তো ওই ঘরে তো এখন ঘুমোচ্ছে, যদি ঝাড় দিতে যাই তাহলেই উঠে পড়বে, এখন উঠে পড়লেই মুশকিল। তো এই ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরেই চলে যাব বাকি কাজ, স্নান করতে। তো দেখো, আমার স্নান টান হয়ে গেছে, তার মাঝে কিন্তু আমি সোনাকে খাইয়ে দাইয়ে রেডি করে ও ঠাকুমার কাছে দিয়ে এসেছি। এবারে আমি স্নান টান করে এসে একটু নিজেকে গুছিয়ে নেব, ওই যেটুকু না করলেই নয় আর কি আমাদের, তো সেটুকুই। তো দেখো, হয়ে গিয়েছে আমার সমস্ত কিছু, এবার আমি চলে যাব পুজো দেওয়ার জন্য। তো জয় জগন্নাথ, তোমরাও দর্শন করে নাও এখানে। তো দেখো, ব্রেকফাস্ট সেরে একটু বাইরেটা এসে বসেছিলাম, তো তারপরে রান্নাবান্নার কাজে যাব। তো তারপরে দেখো, আমার গোপলু সোনা এখন খাট ধরে ওঠার চেষ্টা করছে, আর আমি কিন্তু চলে এসেছি একদম সোজা রান্নাবান্নার কাজে। করব আজকে একটু চিংড়ি মাছের মালাইকারি আর শুক্তো, আর ওই 3 পিস মাছ ছিল, ওটা একটু তেল ঝাল মতন করে নেব। তো ওদিকে আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, আর ওদিকে আলু, আমার মানে আলুটা মানে আমার ম্যান্ডেটারি, মানে মালাইকারি হোক আর যাই হোক আমি আলুটা সবেতেই খাই আর কি, পছন্দ করি। তো ওটা একটু সর্ষে বাটা ছিল, আর এটা হচ্ছে নারকেলের দুধ। তো আমার শাশুড়ি মা আর কি নারকেলটা করে বের করে রেখেছেন। তো এদিকে আমার রান্নাবান্না হয়েও গিয়েছিল, ওনাকে খাওয়ানো হয়ে গিয়েছে, লাঞ্চ কমপ্লিট করে দেখো একটু বসে টাইম স্পেন্ড করছিলাম। সোনাই কিন্তু সোনাই কাকার সাথে একটু খেলু খেলু করছিল। তো ওর কাকার সাথে কিন্তু ওর বন্ডিংটা খুব ভালো। তো যেদিনই স্কুল ছুটি থাকে, যেদিনই স্কুল যায় না আর কি, তো সেদিনই একটু আমরা আড্ডা মারি আর কি, ভীষণ আনন্দ হয়। তো দেখো, লাঞ্চ পাঞ্চ হয়ে গিয়েছে, এবারে আমি কিন্তু জামা কাপড়গুলো বাইরে থেকে তুলে নিয়ে এসে ভাঁজ করে দিচ্ছিলাম। তো হাতের কাজগুলো সেরে রাখলে কি হয়, সুবিধা হয় আর কি, পড়ে থাকলে না পড়েই থাকবে। এবার দেখো, দুপুরে কিন্তু ঘুমোয়নি, সোনা দুষ্টু করছিল। তো আর কি করব, আমিও তো আর ঘুমাতে পারিনি। তো বসে একটু বাইরেটা টাইম স্পেন্ড করছিলাম, একটু বসেছিলাম। তো দেখো, আর কোনো ক্লিপ নেওয়া হয়নি সারাদিনে, শরীরটা তেমন ভালো ছিল না। একেবারেই চলে এসেছি ডিনারটা হয়ে গিয়েছে, ডিনারটা সেরে চলে এসেছি রাত্রে। তো কালকে যাবো ডাক্তারখানায়, তাই জন্য সমস্ত মা ছেলের সমস্ত গুছিয়ে রেখেছি একদম হাতের সামনে বের করে। তো ওই ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি আমার ওই ফাইল টাইলগুলো নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি সোনার 2 সেট জামা নিয়ে নিয়েছি, যদি লাগে, বাচ্চা তো। আর এই ওয়াইপসটাও নিয়ে নিয়েছি, ম্যান্ডেটারি তো ওয়াইপসটা। তো সমস্ত গুছিয়ে রেখেছি, সকালে একটু তাড়াতাড়ি যাবো তো। তো আজকে চলো এই পর্যন্তই, দেখা হবে একটা নেক্সট ব্লগে, টাটা।